ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটো ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। ইরান নানাভাবে হামলা চালাচ্ছে এবং তাদের হামলায় রীতিমতো দিশেহারা। একটা, তারা শাহেদ ড্রোন ব্যবহার করছে যেটা ভয়ঙ্কর আওয়াজ দেয়, একেবারে আত্মারা খাঁচা ছাড়া হয় সেই ভয়ে। তেমন ধরনের একটা ড্রোন যার নাম হচ্ছে শাহেদ 136। আরেকটা জিনিস সেটা হচ্ছে সুইসাইড ড্রোন। এটা আরো ভয়ঙ্কর। এই সুইসাইড ড্রোনে আমেরিকানরা দিশেহারা হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতিও বাড়ছে। এটা এত নিচ দিয়ে যায় যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়। একটা হলো উপর দিয়ে যায় যেটা আটকাতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু এত নিচ দিয়ে যায় সেটা কিন্তু ঠেকানো খুব মুশকিল। হিজবুল্লাহরা বছরখানেক আগে ইসরায়েলের বিরুদ্ধে এই ড্রোনটা ব্যবহার করে ব্যাপক সফলতা পায়। এখন মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ঠিক এই ড্রোনগুলো ছাড়ছে, যেটাকে বলা হচ্ছে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ এবং পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, যার ফলে তাদের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং ক্ষয়ক্ষতিও বেড়ে যাচ্ছে, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। গত মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে আইআরজিসির পক্ষ থেকে বলা হয় তাদের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দূরবর্তী মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। আর আইআরজিসি নেভি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন বা স্বল্প পাল্লার হামলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইরান এই যুদ্ধে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর অস্ত্র হিসেবে আত্মঘাতী ড্রোনকে বেছে নিয়েছে। আইআরজিসি নেভি বলছেন যাদের কাছে এই ড্রোনের বিশাল মজুদ রয়েছে তারা ইতিমধ্যে অভিযানের 14তম এবং 15তম ঢেউ সফলভাবে পরিচালনা করছে। এর আগে যাদের কাছে ছিল এই ধরনের সস্তা কিন্তু কার্যকর, তারা লম্বা সময় ধরে এই অভিযান পরিচালনা করতে পারছে। দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশগুলোতে বাহরাইন, কুয়েত, কাতার, আমিরাতে অবস্থিত মার্কিন নৌ এবং বিমান ঘাঁটিগুলো এই ড্রোনের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও স্বীকার করেছে ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবেলা করতে গিয়ে এই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং পেট্রোয়েট ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইআরজিসির নেভি ড্রোন হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি কার্যত অচল হয়ে গেছে। এছাড়া ক্যাম্প আরিফ জানে 6 জন মার্কিন সেনার মৃত্যু রেশ না কাটতে কাটতেই নতুন করে ড্রোনের আনাগোনা দেখা গেছে। মানামায় অর্থাৎ বাহরাইনের মানামায় মার্কিন পঞ্চম নৌ বহরের সদর দপ্তরের ড্রোন হামলায় কমান্ড এবং সাপোর্ট সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের এই কৌশলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। একটি, দামি ইন্টারসেপ্টর বা মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেক কম, যা মার্কিন বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যেখানে তারা অনেক দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বা ড্রোন ব্যবহার করছে, সেখানে ইরান অনেক কম দামি কিন্তু কার্যকরী ভাবে ড্রোন ব্যবহার করছে। নিজ দিয়ে উঠতে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরা পড়ছে না, কারণ এত নিচুতে যে একদম লক্ষ্যবস্তুতে যে আঘাত আনছে। ফলে ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটা ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। দর্শক, লারিজানি কি বলছে যে এখন যে নিরাপত্তা পরিষদ 3 সদস্যের, সেখানে যুক্ত হয়েছে আলী লারিজানি। যদিও এখনো পর্যন্ত বলা হচ্ছে যে খামেনির দ্বিতীয় পুত্র খুব শীঘ্রই হয়তো সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ঘোষিত হবেন, কিন্তু এখন আলী লারিজানি তিনি প্রধান ব্যক্তি। তিনি কি বলছেন খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে, ট্রাম্পের উদ্দেশ্যে বলছেন। তার মানে দেখেন, ট্রাম্প এত হম্বিতম্বি করছে, কিন্তু এই হম্বিতম্বিকে ইরানের এখন যে নেতৃত্ব আছে তারাও কিন্তু
কোনো কেয়ার করছে না। তিনি বলছেন তার এই হত্যাকাণ্ড তোমাদের কাছ থেকে চড়া মূল্য আদায় করে নেবে। ট্রাম্পের কোনো রেহাই নেই। সে আজকে প্রেসিডেন্ট আছে, কালকে প্রেসিডেন্ট থাকবে না, কিন্তু ট্রাম্পকে কিন্তু এটা চড়া মূল্য দিতে হবে। এইটা ইরান কোনোভাবেই ছাড়বে না। এখন বলতে গেলে খামেনিকে হারিয়ে ইরান এখন অন্ধ হয়ে গেছে। তারা এখন মানে হয় মারো নাই মরো, বাঁচলে শহীদ মরলে গাজী, এই মানে নীতিতে আছে। এইটাকে বলে এক্সট্রিম একটা পলিসি, যে পলিসি এখন আমেরিকাকে ভাবাচ্ছে। আমেরিকার ভেতরে আলোচনা হচ্ছে যে এটা মানে সাপের লেজে পাড়া দেয়া, মানে মানে প্রচন্ড বিষধর সাপের লেজে পাড়া দিলে যে অবস্থাটা হয়, এখন ট্রাম্প সেই কাজটা করছে। ট্রাম্প এই কাজটা করাতে পুরো মার্কিনীরা সারা বিশ্বে এখন বিপজ্জনক, কোথাও তাদের নিরাপত্তা নেই। এবং ইরানিরা কিন্তু ছাড়বে না, ইরানিরা ছাড়বে না। তার কারণ দেখেন, এই যে আলী লারিজানি, কেউ তো তাকে চিনত না। খামেনি মৃত্যুর পর বা তার এই মর্মান্তিক ঘটনার পর তারপরে কিন্তু লারিজানি আসছে। এরকম কতজন লাইনে আছে, একজন যাবে একজন আসবে, একজন যাবে একজন আসছে। যেমন বলছে না, ইসরায়েল কি বলছে, বলছে যে যেই মানে ইরানের প্রধান ব্যক্তি হবেন তিনি টার্গেট হবেন। তো এটা হচ্ছে হুমকি দেয়া, যাতে তারা কথা না বলে এবং তারা পাল্টা ছোবল না মারতে পারে। কিন্তু মনে হচ্ছে কি তাই? যদি তাই মনে হতো, এখন ওই ইসরায়েলকে আর পাত্তা দিচ্ছে না ইরান, তার এটা হচ্ছে ট্রাম্প, আমেরিকা। এইটাকে লক্ষ্য করেই এখন ইরান সামনে এগোচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লারিজানি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিতে প্রলুব্ধ হয়ে ট্রাম্প আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায্য যুদ্ধে টেনে নিয়েছে। ট্রাম্পের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লারিজানি বলেন, এখনো কি আমেরিকা ফার্স্ট নীতি অটুট আছে, নাকি ইসরায়েল আগে? আগে বলা তো যে আমেরিকা আগে, যে কোনো কিছু মানে ট্রাম্প চিন্তা করবে না, রিপাবলিকানরা চিন্তা করবে না, তাদের চিন্তা একটাই, আগে আমেরিকা। কিন্তু এখন ওই লারিজানি বলছে যে আসলে কি আমেরিকা আগে নাকি ইসরায়েল আগে? এই প্রশ্নটা কিন্তু এখন আমেরিকা নীতি নির্ধারকরাও সামনে নিয়ে আসছে, যে কেন নেতানিয়াহুর ফাঁদে পড়ে ট্রাম্প যুদ্ধে জড়ালো ইরানে। এখন মানে গিলতেও পারছে না, উগ্রাইতেও পারছে না ট্রাম্প। তো এই হচ্ছে পরিস্থিতি। তার মানে একটা ভয়াল অবস্থা অপেক্ষা করছে। আরো কি কি ঘটনা ঘটে দর্শক। ইরান যেহেতু হামলা করছে এবং বলছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তাদের অর্থনৈতিক ক্ষেত্রগুলো মধ্যপ্রাচ্যে যার যা আছে সেগুলো তারা একদম শেষ করে দেবে, এইটা বলার পরেই দেখছে যে ওরে বাবা বিপদ, এদের মানে ভোগ বিলাসী জীবন যাপন, হ্যাঁ, এগুলো তো বন্ধ হয়ে যাবে। সেই কারণে এখন একটু নমনম করতেছে। খুবই ইন্টারেস্টিং একটা খবর দর্শক। সংযুক্ত আরব আমিরাত সম্ভবত ভয় পেয়েছে। তারা ভয় পেয়ে বলছে যে সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে তারা দেবে না।